তো আমরা এখন ইস্তাম্বুল থেকে বার্লিনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে আমি টেক অফ থেকে ল্যান্ডিং পর্যন্ত ভিডিওটা দেখাবো। সম্পূর্ণ দেখানো সম্ভব হবে না, তবে যতটুকু সম্ভব ভিডিও করেছি তা দেখাবো। ভবিষ্যতে যারা যাবেন বা যাদের যাওয়ার সুযোগ হবে না বা হবে, সবাই আশা করি এটা দেখে মজা পাবেন। যেহেতু এখন শীতকাল, মেঘে ঢাকা সব কিছু, হয়তো সব কিছু সুন্দরভাবে দেখা সম্ভবও হবে না, তবে যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে। সো দেখে যান। ইস্তাম্বুল এয়ারপোর্ট থেকে আমরা এইমাত্র টেক অফ করলাম। ব্ল্যাক সিটা দেখতে পারার কথা, ওটা খুব সুন্দর লাগে উপর থেকে। ইস্তাম্বুলের এয়ারপোর্টের পাশেই যে ব্ল্যাক সি। আশা করি এখন পর্যন্ত ভিডিওটা ভালোই লাগছে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যদি ভিডিও ভালো লেগে থাকে আর এই ধরনের ভিডিও আরও আপনারা ভবিষ্যতে পেতে চান, তবে অবশ্যই পেজটা, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর বেশি বেশি করে শেয়ার করুন সবার সাথে, যাতে সবাই আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিতে পারে। এটুকুই।
এই জায়গাটা কিছুটা ভয় লেগে গিয়েছিল, যেভাবে প্লেনটা কাঁপাকাঁপি শুরু করে। যেহেতু ল্যান্ডিংয়ের সময় প্রায় কাছাকাছি চলে এসেছে, এই জন্যই আসলে এরকম কাঁপাকাঁপি করতেছে। একটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো যে মেঘের উপরে সূর্যের আলো ছিল, এরপরে সূর্য থেকে যখন মেঘের ভিতরে ঢোকা হলো, সাথে সাথে সব অন্ধকার হয়ে গেল। আমরা জার্মানিতে বার্লিনের দিকে প্রবেশ করেছি। এখন যেহেতু শীতকাল, সম্পূর্ণ অন্ধকারে ঢাকা থাকবে অংশগুলো। কিছু কিছু স্নো দেখা যাচ্ছে রাস্তার উপর, সাদা সাদা, যা কিছুদিন আগে পড়েছিল। লেক দেখা যাচ্ছে একটা, চারপাশে সাদা সাদা অংশগুলো স্নো জমে গেছে। মাঠ, সরি আমি লেক বলেছি, সেটা আসলে মাঠ। এগ্রিকালচারাল ফিল্ডগুলো স্নো পড়ে এই অবস্থা, রাস্তা দেখা যাচ্ছে। ওকে, আমার লাইভ কমেন্ট্রি বন্ধ করি, আপনারা এনজয় করুন। অবশ্যই ভিডিও থাকবে। বাই। চলে আসলাম বার্লিন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, সাবস্ক্রাইব আর লাইক দিতে ভুলবেন না। বাই।